আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি। উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। হ্যাঁ মাননীয় সভাপতি, এই বিশ্ব ভূখণ্ডের অনেক বৃদ্ধ পিতামাতাই আজ অসহায়, অবহেলিত এবং নির্যাতিত তাদের নিজ সন্তান দ্বারা। মাননীয় সভাপতি, আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ পিতামাতার আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই তাদের অসহায়ত্ব, অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় সভাপতি, পক্ষদল আজকের বিতর্কের মঞ্চে যে প্রস্তাব টেনেছেন সেখানে তারা বৃদ্ধ বয়সী পিতামাতার প্রতি অবহেলার চিত্র তুলে ধরেছেন এবং যার মূল কারণ হিসেবে তারা সামনে এনেছেন সন্তানের মানসিকতাকে। ঠিক এই জায়গাটিতেই আজকে আমাদের বিরোধিতা। সেক্ষেত্রে আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ইতোমধ্যে পক্ষদলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন। মাননীয় সভাপতি, আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিবদ্ধ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। কিন্তু মাননীয় সভাপতি, অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি। তিনি তার দলীয় অবস্থানের সুবিধা নেওয়ার জন্য আজকে অসম্পূর্ণ সংজ্ঞায়ন করেছেন, যা আজকের বিতর্কের মঞ্চে তাদের দলীয় অবস্থানের সাথে মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ বিধায় বিপক্ষ দলের হয়েও সেই অসঙ্গতিপূর্ণ অংশগুলো পুনরায় সংজ্ঞায়ন করছি। এক্ষেত্রে সন্তানের মানসিকতা বলতে আমরা বোঝাচ্ছি তার ব্যক্তিগত ধ্যান ধারণাকে, যা সম্পূর্ণভাবে নিছক একটি আপেক্ষিক বিষয়, এবং মূল কারণ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণটিকে। এ পর্যায়ে পক্ষ দলের বিরোধিতায় আমাদের তুলে ধরা সন্তানের সুশিক্ষার অভাব বলতে আমরা বোঝাচ্ছি তার পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং নৈতিক শিক্ষার অভাবকে। এ পর্যায়ে আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমরা সুস্পষ্ট চারটি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সুশিক্ষার অভাব, সন্তানের সামাজিকীকরণের ঘাটতি, ধর্মীয় মূল্যবোধের অভাব এবং অপসংস্কৃতির চর্চা। এই চারটি ক্ষেত্র সুস্পষ্ট তথ্য উপাত্ত যুক্তির মাধ্যমে আজকের বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে যাব সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। এ পর্যায়ে ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি। শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তোলে, ফেসবুকে